বিদায় হজের ভাষণের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবী উপস্থিত ছিল 1,44,000। 1,44,000 সাহাবী আল্লাহ রাসূলের সামনে উপস্থিত ছিলেন। তো আর কিছু বাড়াই ধরলে 1.5 লাখের কিছু বেশি হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যে 1.5 লাখ মুসলমান পৃথিবীতে ছিল, এই 1.5 লাখের এমন এক ধাক্কা পড়ছিল গোটা পৃথিবীতে যে আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে এই 1.5 লাখ মুসলমান এমন ভাবে ঝাঁপিয়ে পড়ছিল পৃথিবীতে, তাদেরকে প্রতিরোধ করা, মোকাবেলা করার শক্তি পৃথিবীর কোনো জাতির ছিল না, ঠিক কিনা? প্রমাণ করেছে অল্প সময়ের ব্যবধানে খোলাফায়ে রাশেদার আমলে পৃথিবীর 2টা সুপার পাওয়ার ভেঙ্গে চুরমার হয়ে গেছে। একদিকে রোমান সাম্রাজ্য, আরেকদিকে পারস্য সাম্রাজ্য। 2টো সাম্রাজ্য পৃথিবীতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ওরা আত্মসমর্পণ করেছে মুসলমানদের সামনে। মুসলমানরা বীর বিক্রমে এগিয়ে চলেছে, বিজয় লাভ করেছে। জোরে বলি আল্লাহু আকবার। মুসলমান ছিল সংখ্যায় কম। আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমের ভিতরে, কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ। এরকম ঘটনা অনেকবার ঘটেছে। অল্প সংখ্যক মুসলমান বিজয় লাভ করেছে বিশাল সংখ্যক কাফির মুশরিকদের উপরে। বিইজনিল্লাহ, কার হুকুমে? আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহর সাহায্যে অল্প সংখ্যক মুসলমান বিজয় লাভ করেছে বিশাল সংখ্যক কাফিরের উপরে। মুতার যুদ্ধে মাত্র মুসলমান ছিল 3000 আর কাফিরের সৈন্য ছিল 2 লক্ষ। কাফির কত? 1 লাখ মাঠে ছিল, আর 1 লাখ রিজার্ভ ফোর্স ছিল। 2 লক্ষ রোমান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে মাত্র 3000 মুসলমান। জোরে বলি আল্লাহু আকবার। আর 3000-এর সামনে 2 লক্ষ রোমান বাহিনী দাঁড়াইতে পারে নাই। ওরা লেজ গুটিয়ে পালিয়ে গেছে, মুসলমানরা বিজয় লাভ করেছে। জোরে বলি আল্লাহু আকবার। ইতিহাস মুসলমানদের। সতেরো বছরের বয়স্ক মুহাম্মদ বিন কাসেম অল্প সংখ্যক সৈন্য নিয়ে এসেছিল ভারত অভিযানে। ভারতে উনি অভিযানে, এর আগে আর অনেকবার অভিযান চালানো হয়েছে। মাত্র অল্প সংখ্যক মুসলমানের আক্রমণে ভারতের তৎকালীন কুফরি সরকার টিকে থাকতে পারে নাই, মুসলমানরা বিজয় লাভ করেছে, ঠিক কিনা? এরকম যুদ্ধ অনেক হয়েছে। মুসলমানরা সংখ্যায় কম ছিল আর মুসলমান বিজয় লাভ করেছে। আর আজকে গোটা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা লাখ নয়, শুধু আমাদের বাংলাদেশেই আছে প্রায় 17 কোটির উপরে মুসলমান, ঠিক কিনা? আর আমরা যে চোখ খোলা রেখে ঘুমাই, কি চোখ খোলা রেখে আছেন এরকম? কথা বলেন না। আসলে ঘুমাই নাই, ঘুমের বান ধরছে। যারা ঘুমের বান ধরছে এরকম ঘুমন্ত ব্যক্তিকে ডেকে জাগে তোলা যাবে? আজকে মুসলমান জাতি মনে হয় ঘুমের ভান ধরেছে। ওরা দেখেও না দেখার মতো অবস্থা, শুনেও না শোনার মতো অবস্থা। ভারতের জমিনে আজকে মুসলমানের মসজিদকে গুড়িয়ে দিয়ে, শুধু একটা মসজিদ নয়, বাবরি মসজিদ 500 বছরের পুরানা মসজিদকে গুড়িয়ে দিয়ে সেখানে আজকে জায়গা দখল করে মন্দির তৈরি করে সেখানে আজকে পূজা করার ব্যবস্থা শুরু হয়েছে 22 তারিখ থেকে, ঠিক কিনা? কোথায় মুসলমান আজকে? আজকে সে বাবরি মসজিদ শুধু নয়, জ্ঞানবাবী মসজিদ, এরপরে আরেকটা মসজিদ 600 বছরের পুরানো, গত কয়েকদিন আগের মিডিয়াতে আসছে। এরকম শত শত মসজিদকে তারা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে, মন্দির বানিয়েছে এবং সেখানে গরু ছাগলের খোয়ার বানিয়েছে মসজিদগুলোকে। কিন্তু এরপরও মুসলমানের ঘুম ভাঙছে না, ঠিক কিনা বলেন? ফিলিস্তিনে আজকে এমন গণহত্যা চালাচ্ছে গোটা পৃথিবীর কোটি কোটি মানুষের সামনে। দিন দুপুরে আজকে টনকে টন, হাজার হাজার টন, লক্ষ লক্ষ টন বোমা ফেলে গোটা ফিলিস্তিনকে আজকে আপনার কবরস্থানে পরিণত করে গোটা দেশকে। এরপরও কোনো মুসলমানের আজকে এখনো চেতনা ফিরে আসে নাই, ঠিক কিনা বলেন? এই জাতি আর কখন চেতন? এই জাতির যে দুরবস্থা,
এই জাতিকে যারা জেগে জেগেই যারা ঘুমায় এদেরকে জাগানো যায় না। কথা বলেন, আজকে আমরা মনে হয় জেগে জেগে ঘুমাচ্ছি। আমরা তো সবাই বলছি আমরা তো খাঁটি মুসলমান। আমরা কি কথা বলেন? আমরা হুজুর আমরা মুসলমান নয় কে বলবেন? আমাদের মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, আমরা মুসলমান নাম রাখি আব্দুল্লাহ, আব্দুর রহমান, কি সুন্দর সুন্দর নাম। আমাদেরকে মুসলমান না বলে কাকে বলবেন? আমরাই তো মুসলমান, খাঁটি মুসলমান। রাসূলুল্লাহ বলছে এমন এক সময় আসবে মুসলমানদের ভিতরে ইজতামিউনা ফিল মসজিদ লাইসা ফীহিম মুমিনুন ওয়াহিদ। মুসলমানদের হাজার হাজার মুসলমান জমায়েত হবে মসজিদের ভিতরে, কিন্তু সেই মসজিদের ভিতরে একজন ইমানদারও সেখানে থাকবে না, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম থেকে শুরু করে মুয়াজ্জিন থেকে শুরু করে গোটা মসজিদের সমস্ত মুসল্লিরা হবে ঈমান হারা, ওদের কোনো ঈমান থাকবে না। ঠিক কিনা বলেন? তো ঈমান কি? আজকে আমরা এই কঠিন সময় মনে হয় পার করছি, সে সময় মনে হয় আমাদের কাছে এসে গেছে। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদেরকে জাগতে হবে, আমাদেরকে জেগে উঠতে হবে। আজকে মুসলিম তরুণদেরকে, এখন মুসলিম তরুণদেরকে এমন শিক্ষা দেওয়া হচ্ছে যে মুসলমানরা ওইটাই তো শ্রেষ্ঠ মুসলমান যে অন্যায়ের কোনো প্রতিবাদ করে না। যাই হোক, দুনিয়া যেদিকেই চলো, আমি আছি আমার ধ্যানের মধ্যে। এখন আমি আর দুনিয়া নিয়ে বেশি চিন্তা ভাবনা করি না, আমি তো মোটামুটি নামাজ দোয়া করে সোজা ব্যস্ত চলে যাব। কি বলেন? এরকম একটা অবস্থা আজকে মুসলমানদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, এমন তালিম দেওয়া হচ্ছে মুসলমানদের যে মুসলমান এখন আপনার রাসূলের সেই শিক্ষা আজকে মুসলমানরা ভুলে গেছে। আল্লাহ রাসূল বলছিলেন মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি, অন্যায় দেখলে হাত দিয়ে এটাকে পরিবর্তন করার চেষ্টা করো শক্তি দিয়ে, আর শক্তি না থাকলে তুমি মুখে তার প্রতিবাদ করো। মুখে প্রকাশ্যে বলার শক্তি না থাকলে গোপনে গোপনে অন্তরের মাধ্যমে গোপনে গোপনে এটার প্রচেষ্টা চালাও যে তুমি তাকে বন্ধ করার জন্য, প্রতিরোধ করার জন্য, এটা পরিবর্তন করার জন্য তুমি চেষ্টা করো। ঠিক কিনা? ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা হচ্ছে সবচেয়ে দুর্বলতা ঈমান। ওয়ালাইসা ওয়ারা যালিকা হাব্বাতু খারদালিন মিন ঈমান। আরেক বর্ণনা এসেছে এর বাইরে সরিষার দানা পরিমাণও ঈমানের কোনো অস্তিত্ব। অথচ আমাদের চোখের সামনে হাজার হাজার লক্ষ লক্ষ অপরাধ আজকে আমাদের দেশে আমাদের সামনে সংগঠিত হচ্ছে, কিন্তু আমাদের মনের ভিতরে চেতনাই নেই যে এগুলো বন্ধ করা দরকার। কি বলেন? ঠিক কিনা? ঈমান আছে নাকি আমাদের? কথা বলেন, ঈমান আছে? আমি বলছি না, রাসূলুল্লাহ বলছে ওদের অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণও ঈমান নাই। যারা অন্যায় দেখার পরে প্রতিবাদ করে না, অন্যায় প্রতিরোধ করার জন্য, বন্ধ করার জন্য চেষ্টা করে না, হাজার অন্যায় তার সামনে হচ্ছে অথচ সে নির্বিকার। রাসূলুল্লাহ বলছে তার ভিতরে সে কলেমা পড়তে পারে, সে টুপি দিতে পারে, দাড়ি রাখতে পারে, আমি রাসূল বলছি তার ভিতরে সরিষার দানা পরিমাণও ঈমান নাই। আছে নাকি ঈমান? কোটি কোটি মুসলমান মসজিদ ভেঙে ফেলছে, মাদ্রাসা ভেঙে ফেলছে, ইসলামের 12টা বাজাচ্ছে, কোরআনের শিক্ষা তুলে দিচ্ছে মুসলমানের সামনে, মুসলমানের দেশে, এরপরও একজন মুসলমানের ভিতরে কোনো চেতনা নাই। কোথায় মুসলমান আমরা? এরকম মুসলমান কোটি কোটি মুসলমান দিয়ে লাভ কি হবে? बुत से कन उठ गए बाकी जो रहे बुतगर है था पे दर इब्राहिम पे सर आजर है था पे दर इब्राहिम पे सर आजर है। আল্লামা ইকবাল বলে যে সমস্ত মুসলমানরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করত, মূর্তি ভাঙত, অন্যায়ের বিরুদ্ধে নামতো, পুরো তো আজকে দুনিয়াতে নাই, সব কবরে চলে গেছে। সব কোথায় চলে গেছে? সব কবরে চলে গেছে। এখন যারা আছে ওরা তো মূর্তি বানায়, ওরা নিজেরাই অপরাধ করে, নিজেরাই চুরি করে, দুর্নীতি করে, নিজেরাই জালিমের পক্ষে ভূমিকা রাখে। ঠিক কিনা? ও তো মুসলমান না। মুসলমানের লেবাস পড়ছি মাত্র আমরা, আসলে আমরা মুসলমান না। অথচ অনেক বেগুন মুসলমান মানে দন্দান করি, এটা আইও আসি তো বাজে। কোথায় আজকে সে মুসলমান? কোথায় যে মুসলমানের সামনে বাতিল তত্তর করে কাঁপবে? বাতিল যদি আপনার আওয়াজ শুনে যদি না কাঁপে তাহলে আপনি তো আসলে মুসলমান না। ঠিক কিনা? মুসলমান তাকে বলে
আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যারা ঈমানদার, যাদের ভিতরে ঈমান আছে তারা কারা জানো? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় লড়াই করে, সংগ্রাম করে, আন্দোলন করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআনের আইনকে জমিনে কায়েম করার জন্য, ন্যায়কে জমিনে প্রতিষ্ঠা করার জন্য, অন্যায়কে জমিন থেকে নির্মূল করার জন্য যারা আন্দোলন করে, সংগ্রাম করে, তারা ঈমানদার। এর বাইরে যারা আছে এরা ঈমানদার নয়। ঠিক কি না? ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর অন্যায়ের পক্ষে, তাগুতের পক্ষে, শয়তানের পক্ষে, জালিমের পক্ষে ওরাই লড়াই করবে, ওরাই আন্দোলন করবে যাদের ভিতরে কুফরি আছে। যাদের ভিতরে কি আছে? কুফরি আছে। বাইরে ঈমান, ভিতরে কুফরি। ইউজহিরুল ইসলাম ওয়া ইউবতিনুল কুফরা ফাহুয়া মুনাফিকুন। মুনাফিকের সংজ্ঞা কি? ভিতরে কুফরি, বাইরে ঈমান। বাইরে ঈমানের লেপ, ভিতরে কুফরি, এ হলো মুনাফিক। আর একজন ভিতরেও কুফরি, বাইরেও কুফরি, এ হলো কাফের, ডাইরেক্ট কাফের। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বলছে আল্লাযীনা কাফারু ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, অন্যায়ের পক্ষে, জালিমের পক্ষে ওরাই ভূমিকা রাখবে যাদের ভিতরে ঈমান নাই, যাদের অন্তরের ভিতরে কুফরি আছে। ঠিক কি না? তাহলে কাফের যারা, ওদের ভিতরেও কুফরি, বাইরেও কুফরি। আর কিছু মুসলমান আছে বাইরে ইসলাম প্রকাশ করে, ভিতরে কি রাখে? ভিতরে কুফরি রাখে। এরা হইল মুনাফিক। এরা কি? তো আমাদের ভিতরে খাঁটি ইমানদার আছে নাকি মুনাফিক বেশি? নমাতনকে বাজে। আমাদের ভিতরে মুসলমান, সবাই মুসলমান, কিন্তু খাঁটি ইমানদারের সংখ্যা কম, আর মুনাফিকের সংখ্যা বেশি। তো মুনাফিক কেমনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরাতুত তাওবার 119 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 119 নম্বর আয়াত আমি যেটি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, কোরআনে মাজিদে ঘোষণা দিচ্ছেন, পড়েন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আযীম। অর্থ বলবো নি নাকি দূরে শেষ করে দিম? বাজে হইলে তো জামিলা। হ্যাঁ, বুবার হনো শত্রু নাই বলে বাজে, বুকর বুকর হনো কি নাই শত্রু হাত। শত্রু হাত যাতুন বাকশক্তি আছে, যে কথা বলে তার কি? তার শত্রু। এই মুখটা হইল আমাদের জন্য বেশি সমস্যা। এটা যদি না থাকতো খুব নিরাপদে থাকতে পারতাম। বাজার যত আহসর মহসর আছে সব করে যে হাওয়া দেখো না, হাওয়া খাওয়ার হাম কি? ও মাশাআল্লাহ, যত আহসর আছে খন, যত আবর্জনা আছে, যত মরা আছে, ইন চালার মধ্যে ফরিদান খাওয়ার খাম। দুনিয়ার আহাম কুহাম যত আছে বেগিন হাওয়াই করে। মানুষের তো গোস্ত চুরি করি আনে, মানুষের তো খানা চুরি করি আনে, হাতি করি আনে, হনা করে তো বেগিন মাথার লো লুজন করে দিয়ে ওরে আয়ের লুজন। দুনিয়ার আহাম কুহাম করে তো বেগিন হাওয়াই, কিন্তু বাঁধে রেখে হারে খাওয়ারে খাওয়ারে জ্বালার ন দে। হ্যাঁ, ময়না পাখি খাঁচার ভিতরে বেঁধে রাখছে। এ ময়না, তুমি খাঁচার ভিতরে কেন? খাঁচার ভিতরে বন্দি কেন ময়না? ময়না বলে, বাবা আমার কোন অপরাধ নাই, সব অপরাধ করেছে কাক। মিস্টার কাক করেছে সব অপরাধ, কিন্তু কাককে বন্দি করে নাই, আমি হলাম বন্দি। তার কারণ আছে, যেহেতু ময়না পাখি গান গায়। কি গায়?
ময়না পাখি সুন্দর কণ্ঠে গান গায়, এই গান গাওয়ার কারণে ময়না পাখিকে ধরে এনে কোথায় ঢুকানো হয়েছে? খাসার ভিতরে ঢুকানো হয়েছে। মুসাফির হার কুজা মানদ ওতন রায়াদ মিদারদ চবল বলদার কফস বাসদ চেমন রায়াদ মিদারদ। আল্লাহু আকবার। ও ময়না পাখি, তুমি হাসায় বন্দি কেন? কোন পাখিকে বন্দি করা হয় নাই। বলে কোন পাখি বন্দি হয় নাই, কিন্তু আমি হলাম বন্দি শুধু একটা কারণ, আমার মুখের কারণে। আমি যদি সুন্দর কণ্ঠে যদি গান না গাইতাম, আজকে আমাকে বন্দি করা হতো না। যেসব আলেমরা হক কথা বলে, সত্য কথা বলে, ওদেরকেই ধরে ধরে জেলে ঢুকানো হয়, ঠিক কিনা? ওদের উপরেই জুলুম আর নির্যাতন চলে। আর যারা হক কথা বলে না, তাদের জন্য কোনো সমস্যা নাই। আমাদের সমস্যা হলো জবানটাই। আমরা হকের পক্ষে কথা বলি, এটাই হলো আমাদের সমস্যা। নালে কি অপরাধ করেছে আমাদের মজলুম চেয়ারম্যান, আমাদের কোরআনের এত বড় সাধক, এত বড় আলেম, এত বড় উস্তাদ, আমরা জাতি তাকে সম্মান দিতে পারলাম না, ঠিক কিনা বলেন না? শুধু জানাজা পড়ার অপরাধে তাকে 3 মাস বেঁধে রাখলাম জেলখানার ভিতরে। কথা বলেন না বাজি? অপরাধ কি? অপরাধ একটা, হকের পক্ষে রাখে, সত্যের পক্ষে ভূমিকা রাখে, এই জন্য ওনাকে জেলখানায় যেতে হয়। আর সত্যের পক্ষে যদি ভূমিকা না রাখতেন, আজকে ওনার মতো শত শত এরকম চেয়ারম্যান আছে, ওদেরকে তো ধরা হচ্ছে না। তাহলে বোঝা যায় সত্যের পক্ষে যারা ভূমিকা রাখবে তারাই হবে বন্দিশালায় বন্দি, ঠিক কিনা? আল্লাহ আমাদের জাতিকে বোঝার তৌফিক দাও, আমিন বলেন। কষ্ট নহন বাজি কেন খরাও দেরি কথা কেন করতে মান নপারি দেয়ার আমাদের অবস্থা খুব কাহিল। আমাদের ভিতরে মুনাফিকি আজকে বেড়ে গেছে। শুধু সাধারণ মানুষ নয়, আলেমদের ভিতরে মুনাফিকি বেড়ে গেছে, ফিরসাবদের ভিতর বেড়ে গেছে, বুজুর্গের লেবাস পরেছে, এদের ভিতরে মুনাফিকি বেড়ে গেছে। বড় বড় বুজুর্গের লেবাস পরেছে, বড় আলেম বলে যে বাজিরে আয় এনে বড় আলেম, ঠিক আছে, কিন্তু আয় কোনো রাজনীতি নাই বাজি হয় না, হয় মানে উত্তরারে খুশি করে দে বাজি, তোরা জাঙ্গ রোজগার আয়, তোর বিরুদ্ধে ন। এটা হলো আজকের জাতির এই অবস্থা। আমাদের ভিতরে আজকে মুনাফিকি বেড়ে গেছে। বক্তাদের ভিতরে বলেন, খতিবদের ভিতরে বলেন, ইমামদের ভিতরে বলেন, আজকে আলেমদের ভিতরে বলেন, শিক্ষকদের ভিতরে বলেন, হাজী সাহেবদের ভিতরে বলেন, যে যে সেক্টরে আছি আমরা, আমাদের ভিতরে আজকে মুনাফিকি সবচেয়ে বেড়ে গেছে, ঠিক কিনা? মুনাফিকি কেন বাড়ছে? আল্লাহ বলেছে তার একটা কারণ আছে। কি আছে? আল্লাহ তার এই কারণটাই আমার আয়াতের মধ্যে বলে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা ভয় করো, দুনিয়ার কাউকে ভয় করো না। ভয় করবে কাকে? আল্লাহকে ভয় করো। আরশে আজিমের মালিক যিনি, আকাশ আর জমিনের যিনি মালিক, সে আল্লাহকে তুমি ভয় করো। দুনিয়ার কোন রাজশক্তিকে, দুনিয়ার কোন ক্ষমতাবানকে, দুনিয়ার কোন পুরুষ মহাপুরুষকে তুমি ভয় করো না। দুনিয়ার কোন নেতা নেত্রীকে ভয় করো না। দুনিয়ার কোন শক্তিকে ভয় করো না। ভয় করবে তুমি কাকে? ইত্তাকুল্লাহ, আল্লাহকে তুমি ভয় করো। যদি তুমি আল্লাহকে ভয় করতে পারো, তোমার জন্য সব রাস্তা খোলা হয়ে যাবে। আল্লাহ বলেন, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে চলবে, আমি আল্লাহ তার জন্য সমস্ত সংকট তার জন্য দূর করে দেব। তার কোনো মুসিবত, তার কোনো সমস্যা জমিনে আর হবে না। তার সব কিছু আমি আল্লাহ তাআলা ফাইনাল করে দেব। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে আমি বেহিসাব আমি রিজিক দেব। তার জন্য আমি নিয়ামতের ব্যবস্থা করব, হিসাব ছাড়া নিয়ামত দেব তাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি আল্লাহকে যদি ভয় করো, আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করব, গুনাহ মাফ করে দেব। ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা, আমি আল্লাহ জিন্দেগীর तमाम গুনাহ মাফ করে দিয়ে মহান পুরস্কার দিয়ে আমি তোমাকে ধন্য করব। আল্লাহকে ভয় করলে বান্দা সে হবে দুনিয়া আখিরাতে সফলকাম। আল্লাহ তাআলার জন্য বলে এমন অবস্থা হয়ে যাবে যে ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ তার জিন্দেগীর तमाम গুনাহ মাফ করে দেবে, তাকে জান্নাত দেবে।
মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ এবং রাসূলের কথা মতো চলবে, সেই ব্যক্তি বড় ধরনের সফলতা, সাকসেস হয়েছে, সফলতা অর্জন করেছে। আল্লাহু আকবার। বড় ধরনের সফল কাম হয়ে গেছে, তার কোনো সমস্যা নাই। তবে আল্লাহকে ভয় কেমনে করবা? ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহকে যদি ভয় করতে চাও, যদি তুমি গুনাহ খাতা মাফ হয়ে জান্নাতে যেতে চাও, তাহলে তোমার জন্য একটা দরকার, একটা জিনিস দরকার। সেটা কি? ওয়াকুনু মা'আস সাদিকিন। তোমরা হও ওই সমস্ত মানুষের সাথে যারা সাদিকিন, যারা সত্যবাদী। যারা কি? সত্যবাদীদের সাথে তোমরা থাকো, সত্যবাদীদের তোমরা সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গে সাথে তোমরা উঠা বসা করো। তাহলে আমি আল্লাহ বলে দিচ্ছি যে তোমার ভিতরে তাকওয়া এসে যাবে, আল্লাহর ভয় এসে যাবে। আর আল্লাহর ভয় যদি এসে যায়, তাহলে তোমার দুনিয়া এবং আখিরাত দুটোটাই কামিয়াব। কথা বোঝা যায় বাজ? আল্লাহর ভয় ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কিন্তু জান্নাতের দরজায় লেখা আছে উইদ্দাতুল লিল মুত্তাকিন, উইদ্দাত লিল মুত্তাকিন। এই জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য জান্নাত। ঠিক কি না? আল্লাহকে যারা ভয় করবে না তাদের জন্য জান্নাত নাই। আল্লাহকে ভয় করলে জান্নাত পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। সুবহানাল্লাহ। আমি আল্লাহ শুধু একটা জান্নাত নয়, ডবল জান্নাত দেব। যে আমি আল্লাহকে ভয় করে চলবে, আমি আল্লাহ তার জন্য ডবল জান্নাত আমি রেখে দিয়েছি। জোরে বলি আল্লাহু আকবার। তাফসীরে মুফাসসিরিনে কেরামগণ লিখছে ডবল জান্নাত কেন? ওটা ভয় করলে কাজ করতে হবে দুইটা, একটা হলো আল্লাহর আদেশ মানতে হবে, আর একটা আল্লাহর নিষেধ ছেড়ে দিতে হবে। আল্লাহ যা আদেশ করেছেন সেটা করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, পর্দা করতে হবে, জিহাদ করতে হবে, আপনার কুরবানি করতে হবে, আপনার মা বাবার খেদমত করতে হবে, কিছু কাজ করতে হবে। আর কিছু কাজ আল্লাহকে ভয় করে ছেড়ে দিতে হবে। মদ ছেড়ে দিতে হবে, জানা ছেড়ে দিতে হবে, মূর্তি মোজা ছেড়ে দিতে হবে, ওজনে কম দিয়া ছেড়ে দিতে হবে, মিথ্যা বলা ছেড়ে দিতে হবে, এতিমের মাল সম্পদ আত্মসাৎ করা ছেড়ে দিতে হবে, খেয়ানত করা ছেড়ে দিতে হবে, গুনার কাজ ছেড়ে দিতে হবে, আর নেক আমলগুলো আপনাকে করতে হবে। তাহলে আল্লাহকে ভয় করলে কাজ হবে কয়টা? আল্লাহ বলে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। বান্দা তুমি আমাকে ভয় করে যদি দুনিয়াতে চলো, আমি তোমাকে দুইটা জান্নাত দেব, ডবল জান্নাত দেব। একটি জান্নাত দেব আমল করার জন্য, নেক আমল করেছো, আর একটা জান্নাত দেব গুনার কাজ ছেড়ে দিয়েছো এই জন্য, আরেকটা জান্নাত আমি তোমাকে ডবল দিয়ে দেব। আল্লাহু আকবার। কি ঘোষণা আমার আল্লাহ দিয়েছে! আল্লাহ তাআলা বলছেন ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। এই ভয় যারা করবে এবং সে নিজে মন গড়া দুনিয়াতে চলবে না, আমি আল্লাহকে ভয় করে যে চলবে, আল্লাহ বলে আমি তার জন্যই রেখে দিয়েছি জান্নাত। জান্নাত হবে তার ঠিকানা, জান্নাত হবে তার ঠিকানা। প্রিয় হাজিরিন, তাহলে আল্লাহকে ভয় করা ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? তো আল্লাহর ভয় আমার ভিতরে আনবো কিভাবে? আমার ভিতরে আল্লাহর ভয় কেমনে আনবো? আল্লাহ বলছে একটা কাজ করো, তোমার ভিতরে আল্লাহর ভয় চলে আসবে। সুবহানাল্লাহ। করতে রাজি আছি আমরা। দুজনে বলছে, বাকিরা হুজুর আগে উনি চাই না, আগে উনি চাই, মন মতো হইলে আসি, নইলে নাই। মন মতো হইলে আসি, নইলে নাই। হুজুর অনর সালাম, অনর ওয়াসর সালাম মানবেন নি? ইয়ো বেগুনা না হইলেন বাজি, মানবেন নি? সবাই বলেন নাই তো, মানবেন নি আপনারা? আচ্ছা কে কে মানবেন না দেখি হাত তোলেন দেখি। তেরা না মানিবে হদ টান না হদ, ও টান না হদ। আমরা সবাই মানার জন্য প্রস্তুত আছি না নাই? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন যে বান্দা তুমি যদি মুত্তাকি হতে চাও, তুমি যদি আল্লাহওয়ালা হতে চাও, আল্লাহর ভয় যদি তোমার ভিতরে সৃষ্টি করতে চাও, একটা কাজ করতে হবে। সেই কাজটা কি? কুনু মা'আস সাদিকিন। দুনিয়াতে কিছু সাদিকিন, সত্যবাদী ইমানদার আছে, খুদুন বেজাল ইমানদার আছে,
খুদুন আসা ইমানদার আছে, খাঁটি ইমানদার, খাঁটি ইমানদার আছে কিছু, এদেরকে খুঁজে নিতে হবে, এদেরকে তালাশ করে নিতে হবে। ডাক্তার আছে বলেই শুধু ট্রিটমেন্ট করলে হবে না, লাখ লাখ টাকা আপনি খরচ করলে রোগ ভালো হবে না। রোগ ভালো হইতে হলে আপনাকে অনুসন্ধান করতে হবে কোন ডাক্তারটা খাঁটি ডাক্তার, ভালো ডাক্তার, আপনার অভিজ্ঞ ডাক্তার, তার কাছে গিয়ে আপনাকে ট্রিটমেন্ট করে চিকিৎসা করতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে রোগ ভালো হওয়ার কি আছে সম্ভাবনা। আমাদের দেশে তো ডাক্তারের অভাব নাই, বাজে রোগী মরক আর বাঁচক। যদি আপনি বলেন যে আপনার একটা ফ্যাট কামার দেয়া ও দেন হই চাইন না, এটা অনার এটা ট্রেডিং মাঝে ডাক্তার হওয়া বাইরে হইতে রন। হ্যাঁ, এক এক ডাক্তার এক এক পরামর্শ দেবে আপনাকে। এজন হওয়া বেশি ফ্যাট করেনি ফ্যাঁস হ, এজন হতে ট্যাবলেট হ, গ্যাস্ট্রিকের ওষুধ হ, আজন হতে ইনসেন্সি রহ, ই ফিসি হ। হায়রে আল্লাহ, কতজন কত প্রেসক্রিপশন দেবে। ডাক্তারের অভাব নেই বাংলাদেশে, হাজার হাজার এনে মুরাদ করে মান ডাক্তার। জেন দেন ডাক্তারের চিকিৎসা করিও না। নিমে মোল্লা খতরা ইমান, নিমে ডাক্তার খতরা ইমান। আধা ডাক্তার, আতুরা ডাক্তার, ওনারা তো থুললে জান কি নমাতে জান যাইবে গই। আতুরা ডাক্তার ভাইলে তোরা শেষ করে দিবে, কোয়ারে শেষ। আর হনিকে জান ওই আতুরা ডাক্তার শেষ করে দিবে। বালা ডাক্তার খুঁজেছে, অভিজ্ঞ ডাক্তার, তার কাছে যাও, ট্রিটমেন্ট করো, আশা করা যায় ভালো হইতে পারে। হোস্টেল আর নহনবাজ তো আর ভিতর ইমানদার আছে হইলাম তো খপরকার, হদম খাঁটি ইমানদার আর হদম বেজাল ইমানদার। এর আইন হইর আল্লাহ হদ। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون। সূরা মুনাফিকুনের প্রথম আয়াত। সূরা বাকারার ৮ নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ বলে মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে, এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতের উপর ঈমান এনেছি, আমরা ঈমানদার। আল্লাহ বলে আমি ঘোষণা দিচ্ছি ওয়া মা হুম বিমুমিনিন, আসলে তারা ঈমানদার নয়। ঈমানদার নয়, দাবি করতে পারে ঈমানদার বলে, কিন্তু আমি আল্লাহ বলছি ঈমানদার নয়। কিন্তু আমাদের মুফতি সাহেব ফতোয়া দিয়েছে খাঁটি ঈমানদার, মুহাদ্দিস সাহেব ফতোয়া দিয়েছে, প্রিন্সিপাল সাহেব ফতোয়া দিয়েছে খাঁটি ঈমানদার হবে। আল্লাহ বলে দিচ্ছে কি ন ইমানদার, খাঁটি ইমানদার। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান আলোচক আমাদের মাঝে এসে পৌঁছেছে, জোরে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। বাস আলোচনা শেষ হইলাম দে, আলোচনা শুরু করা যাবে কিন্তু শেষ করা যাইতো নয়। হুজুর এসে গেছেন, উনি আলোচনা করবেন। তাহলে মানুষের ভিতরে একটা গ্রুপ আছে ইমানের দাবি করে, কিন্তু আসলে এরা ইমানদার। এদের নাম কি? আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের প্রথম আয়াতে বলে দিয়েছে এদের নাম মুনাফিক। এদের নাম, আপনার কাছে যখন মুনাফিকরা আসবে বলবে যে নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি হে নবী আপনি আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর নবী। কিন্তু আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলুহু, আসলেই তো কথাটা ঠিক, আল্লাহ জানেন যে আপনি আসলে আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, কিন্তু
ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি এইসব মুনাফিকরা এরা মিথ্যা কথা বলতেছে, এদের কথাটা আসলে সঠিক নয়, এরা আসলে মিথ্যুক। কলমা এমনি পড়তেছে, ঈমান আনছি পড়ছে, আসলে ঈমান আনে নাই ওরা। এদের নাম কি? কথা বলেন, এদের নাম মুনাফিক। হঠাৎ হিন্দু ফারাত না বোরকা ফারাত? ও মুসলমান ফারাত। মুসলমানদের ভিতরেই মুনাফিক আছে। তাহলে ইমানদার দুই প্রকার, খাঁটি ইমানদার আর কিছু বেজাল ইমানদার, মুনাফিক ইমানদার, ঠিক কিনা? আল্লাহ বলতেছে কোন ইমানদারের সাথে থাকবা? ও আল্লাহকে ভয় করতে হলে, জান্নাতে যেতে হলে, গুনাহ মাফ হইতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে খাঁটি ইমানদারের সাথে থাকতে হবে, বেজাল ইমানদারের সাথে থাকা যাবে না। অনেকেই দাবি করবে আমিও মুসলমান, মুসলমানের হওয়ানো নাই, আয় মুসলমান না, আয় তো মুসলমান না, আর কি কোরআন না মানি না হলো মানুষ করে কোরআন, মুখে বলে আমি কি কোরআন আনতেছি না। হজ আসলে, কোরবান আসলে, ইটা আসলে মাশাআল্লাহ টুপি টাপি দিয়ে একবারে প্রথম কাতারে হাজির, ইমাম সাহেবের পিছনে দাঁড়াই, আমি হাঁটি মুসলমান। কিন্তু একদিকে মসজিদে যায়, আবার একদিকে মন্দিরে যায়। মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলে, আবার সেই মুখে আবার উলুধ্বনি দেয়, জয় শ্রীরাম স্লোগান দেয়, ঠিক কিনা বলেন না? কিসের মুসলমান বেটা? তাহলে মুনাফিক খুন আছে না নাই? এখন মুনাফিককে ইমানদারকে, খাঁটি ইমানদারকে এখন চিনা লাগবে কিনা? আমি একটা আয়াত বলি, আলোচনা শেষ করছি, সময় তো শেষ, 2 মিনিট বেশি হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আমি বলতেছি যে আপনি বাড়িতে গিয়ে কোরআন শরীফ থাকলে খুলে দেখবেন কোন মিথ্যা কথা বলছি কিনা। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত আল্লাহ বলছে খাঁটি ইমানদার কারা জানো? ইন্নামাল মুমিনুন, নিশ্চয় ওরা ইমানদার, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা মুখে বলেছে আমি আল্লাহ এবং রাসূলের উপর ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করেছে, মুখে বলছে। সুম্মা লাম ইয়ারতাবু, বলার পরে মনের ভিতর কোনো সন্দেহ আনে নাই, আল্লাহ এবং রাসূলের ব্যাপারে কোনো সন্দেহ আনে নাই। এরপরে ইমানের পক্ষে আবার দাবি পেশ করেছে, ইমানের পক্ষে। এই জায়গাটা আমার বললে কি আমার হয়ে যাবে নাকি দলিল লাগবে? নমা থেকে বাজে চৈতন্যের মধ্যে দলিল লাগে নাকি দলিল ছাড়া বলা যায়? আর দোয়ার বলা আছে এই জায়গায় আন, আর পজিটিভ আর এরা তুর আইফাত্তির এন হলিকে ইতার হইব না, কি লাগবে? দলিল লাগবে। সে বলছে আমি ইমানদার, আল্লাহ বলেছে শুধু ইমানদার দাবি করলে হবে না, ইমানের দাবিতে দলিল পেশ করতে হবে, ঠিক কিনা? দলিল কি? দলিল হচ্ছে ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছে আল্লাহর রাস্তায়, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য, ভালো জিনিস, কল্যাণমূলক জিনিস জমিনে প্রতিষ্ঠার জন্য, অন্যায়কে জমিন থেকে নির্মূল করার জন্য, কোরআনের শাসন জারি করার জন্য। কোরআনের আইন যদি জারি হয়ে যায়, চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, সন্ত্রাস বন্ধ হবে, জারা ব্যভিচার বন্ধ হবে, দর্শন বন্ধ হবে, ঠিক না? আজকে ইউনিভার্সিটির ভিতরে ঢুকে স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে রাতভর গণদর্শন করা হয়েছে, ঠিক কিনা বলেন না? কোথায় আজকে নিরাপত্তা? কোন আইন দিয়ে জমিনে নিরাপত্তা আসবে না। শুধু আল্লাহর কোরআনের আইন যদি জমিনে হয়, তাহলে চুরি ডাকাতি সন্ত্রাস রাজধানী জানাবে বিচার দুর্নীতি বন্ধ হবে, ঠিক কিনা? এগুলো বন্ধ করার জন্য কোরআনের আইন জারি করা লাগবে। কোরআনের আইন কি এমন আমরা বললে হয়ে যাবে? চেষ্টা ফিকির করা লাগবে কিনা? ওদের যারা কোরআনের আইনকে জমিনে কায়েম করার জন্য চেষ্টা করে, জান দিয়ে, মাল দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে যারা কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য জমিনে চেষ্টা করে, আন্দোলন করে, সংগ্রাম করে, আমি আল্লাহ বলতেছি যে উলাইকা হুমুস সাদিকুন, এরাই খাঁটি ইমানদার, এরা খাঁটি ইমানদার, এরা সত্যবাদী, ইমানদারেরা। মুনাফিকি থেকে যদি বাঁচতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, জান্নাতে যেতে চাও, দুনিয়ার জমিনে ওই ফাটি করা যাবে না যেই ফাটি খাঁটি ইমানদার নয়। খাঁটি ইমানদার যারা, জমিনে যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করে, আপনাকে তাদের সাথে দেখতে হবে, তাদের দলে যোগ দিতে হবে, ঠিক কিনা বলেন না?
ওদের দলে যোগ না দিলে, আপনার ওদের সাথে না থাকলে আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার যা কিছু করেন সব স্বার্থের জন্য, সব মেকি, সব আপনার ধোঁকাবাজি। ঠিক কিনা বলেন না? ইসলামের পক্ষে থাকতে হবে, কোরআনের পক্ষে আপনাকে থাকতে হবে। কথা বোঝা যায়? বাস আলোচনা লম্বার সুযোগ নাই, আমি আজকে এখানে শেষ করতে চাই। আজকে বর্তমান সময়ে কোয়ান্টিটি মুসলমান, সংখ্যায় বেশি, কোয়ালিটি নাই। কোয়ান্টিটি বেশি, লাখ লাখ মুসলমান, কোটি কোটি মুসলমান, কিন্তু মুনাফিক বেশি। ঠিক কিনা? খাঁটি ইমানদার কারা? ইমানের পক্ষে যারা দলিল পেশ করে। দলিল কি? দলিল টুপি নয়, দলিল দাড়ি নয়। দাড়ি তো রবীন্দ্রনাথ ঠাকুরের আছে, টুপি তো মনমোহন সিংহ দেয় বাজি। টুপি এটা দলিল না, দাড়ি এটা দলিল না। রাসূল বলছে আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা ওয়া আশারা ইলা সাদরিহি। রাসূল বলছে তাকওয়া দাড়িতে নয়, টুপিতে নয়, পাঞ্জাবিতে নয়, তাকওয়া হচ্ছে সিনার ভিতরে। সুবহানাল্লাহ বলেন। তাকওয়া এখানে থাকে, এখানে এখানে এখানে। আসেন, যদি আমরা মুত্তাকি হতে চাই, জান্নাতে যেতে হলে মুত্তাকি হওয়া লাগবে। আর মুত্তাকি হতে হলে জমিনে যারা খাঁটি ইমানদার তাদের সাথে থাকতে হবে, তাদের দলে থাকতে হবে। আপনি যদি তাদের দলে থাকেন, আলহামদুলিল্লাহ, আপনি নিশ্চিন্ত থাকেন, আপনি জান্নাতের মধ্যে আছেন। আপনি মারা যাওয়ার সাথে সাথে জান্নাতে আপনি যাবেন ইনশাআল্লাহ। ঠিক কিনা? আর যদি দেখেন যে, চিন্তা করে দেখেন যে আপনি সেই দলে নাই, আল্লাহর ওয়াস্তে আপনার কদম ধরে বলি, আপনার হাত জোর করে বলি, ভাই মুসলমান, আপনি যদি জান্নাতে যেতে চান, কোরআন বলতেছে ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী ইমানদার যারা, তাদের সাথী হয়ে যাও, ওদের দলে আসো, তোমার জন্য জান্নাতের রাস্তা খোলা। ঠিক কিনা? হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।